রিজিকে না থাকলে ভাড়া ভাতও ফেলে দিয়ে চলে আসতে হয়। সেটা আবারও একবার প্রমাণিত হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি এখন অনেকটাই ভালো আছি। তারপরেও ভয়েসে আপনারা বুঝতে পারতেছেন যে আমার ঠান্ডাটা এখনও পুরোপুরি সারে নাই। কারণ হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমার আসলে পানিটা সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়। আর এই সমস্যাটা আমার এখন ইদানিং ওয়েটটা বাড়ার কারণে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে। আগে এরকম ছিল না। তো যাই হোক, দোয়া করবেন আমি যেন আগের মতো সুস্থ হয়ে যাই। তো সব দৌড়াদৌড়ি ঝামেলা সব কিছু শেষ করে আবারও যার যার গন্তব্য যার যার স্থানে শেষে চলে আসলাম ছেলেমেয়েরও স্কুল যাওয়ার জন্য। আমার ছেলে মাশাল্লাহ কি সুন্দর করে রেডি হয়ে গেছে নিজে নিজে। আমার যেহেতু শরীরটা ভালো না, আমার ছেলে বলতেছে যে আম্মু তুমি শোয়া থেকে ওঠার দরকার নাই, আমার আপু নাস্তা বানাইছে, আমি নাস্তা খেয়ে রেডি হয়ে চলে যাচ্ছি। আর আমার মেয়েটাও মাশাল্লাহ লক্ষ্মী, ঘুম থেকে উঠেই সে নাস্তাটা বানিয়ে ফেলেছে। তো দেখেন মাশাল্লাহ আমার ছেলে টাটা দিয়ে স্কুলে চলে গেছে, আমার আর নিয়ে যেতে হয়নি। কিন্তু হঠাৎ করে ফোন আসলো যে আমাদের বাড়ির নতুন বউ নাকি আমি যেখানে থাকি এখানে হসপিটালে ডাক্তার দেখাতে আসবে। তো সে যেহেতু নতুন বউ কখনো আমার বাসায় আসেনি, আর একটা প্রয়োজনে সে আসবে আমার বাসায়। তো হঠাৎ করে তো বুঝিনি, কোনো প্রিপারেশন নেই, কোনো কিছু নেই। তো বাসায় কাচ্চি রান্না করার জন্য আমি আগেই বাসমতি চাউল এনে রেখেছিলাম। আর হচ্ছে শুধু বাহির থেকে গিয়ে আমি মানে বাসার নিচ থেকে একটা দোকান আছে বাসার কাছাকাছি, ওইখান থেকে যা শুধু আমি কাচ্চির মশলাটা নিয়ে এসেছি, রাঁধুনি মশলাটা। বাকি সব কিছুই বাসায় ছিল। তো সেজন্য চিন্তা করলাম যে যেহেতু হঠাৎ করে আসা, আর নতুন বউ মানুষ আমার বাসা থেকে তো না খাইয়ে আমি কখনোই ছাড়তে পারবো না। আর হঠাৎ করে কী বা করবো অতটা সময় ছিল না, কারণ ওর সাথে আমার যেই ভাস্তি ছিল ও আবার এসএসসি প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছে। তো সে বলতেছে যে আমার পরীক্ষা আছে, কিন্তু আসলে আমি বুঝতে পারিনি যে তার আজকেই পরীক্ষা। আমি মনে করেছি যে আগামীকাল পরীক্ষা। তো আমি চিন্তা করেছি যে আমি রান্নাটা করে ফেলি, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে গিয়ে চলে যাবে। তো সেই চিন্তা থেকে মাংসটা নামাইছি ফ্রিজ থেকে। তো এটা বরফ থেকে গলতে একটু সময় লেগে গেছে। তারপরে হচ্ছে গলার পরে আমি এখানে মাংসটা সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর আমি কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি যে আমি লাইফে ফার্স্ট টাইম আজকে কাচ্চি রান্না করতেছি। এর আগে আমি কখনোই কাচ্চি রান্না করিনি, মানে অন্যের হাতে রান্না করা খেয়েছি বা রেস্টুরেন্ট থেকে খেয়েছি, কিন্তু আমি কখনোই রান্না করিনি। তো আজকে আমার ফার্স্ট টাইম কাচ্চি রান্নাটা আমি নতুন বউকে খাওয়াবো, দেখবো যে নতুন বউ কী রিভিউ দেয়। ওই আশা থেকেই খুব যত্ন সহকারে আমি কাচ্চিটা রান্না করতে বসিয়েছি। কিন্তু রান্না করে আদৌ আমি বউকে খাওয়াতে পারছি কিনা সেটা আপনাদেরকে বলতেছি। আমি আসলে যতটা আশা নিয়ে আমি কাচ্চিটা রান্না করেছি, আসলে ওই যে ভিডিওর প্রথমে আপনাদেরকে বললাম না যে রিজিকে না থাকলে কেউ ভাত বেড়ে দিয়েছে ওইটা ফেলে দিয়ে চলে যেতে হয়, বিষয়টা আজকে ওরকমই হয়ে গেছে। তো বুঝিনি যে কাচ্চি মানে রান্না করতে একটু সময় লাগে, কারণ হচ্ছে গিয়ে এটা ভাপে দিতে হয়। তো আমি এদিক দিয়ে চাউলটা হাফ সিদ্ধ করে একটা চালনিতে ঢেলে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে আমি একটু ফুড কালার দিয়ে আলুগুলাকে একটু ভেজে নিচ্ছি, কারণ ফুড কালার দিয়ে যদি আলুটা ভেজে নেন না তাহলে হচ্ছে আলুর কালারটা খুব সুন্দর আসবে। এটা আমি শিখেছি আমার খুব ক্লোজ একজন মানুষের কাছ থেকে। সে আমাকে বলছে যে ফুড কালারটা ইয়াতে না দিয়ে তুমি ভাজার আগে হলুদ না দিয়ে হচ্ছে ফুড কালারটা দিয়ে আলুটা ভাজবা, দেখবা কালারটা খুব সুন্দর আসবে। তো যাই হোক, আমি আলুটা এখানে ভেজে নিচ্ছি। তো দেখেন আমার আলুটা ভাজা হয়ে গেছে, মানে একদম তেমন বেশি ভাজিনি আবার কমও ভাজিনি, মানে মিডিয়াম রেখেছি। তো এখানে আমি এখন
ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা আমি ২০ মিনিটের জন্য কষানো বসিয়ে দিয়েছি। সেটা আমি কষানো শেষ হলে তারপরে হচ্ছে বাকি সব কিছু দিয়ে তারপরে ভাপে বসাবো। তো আমার মাংসটা প্রায় কষানো শেষ। দেখেন এই যে মাংসটা নিয়ে এসেছি আর নিচে কিন্তু একটু তেল ঝোল রয়েছে আর এই তেল ঝোলটা দিয়েই কিন্তু আমার পুরো কাচ্চি রান্নাটা হবে কমপ্লিট। তো আমি আজকে প্রেশার কুকারে দিয়ে রান্না করব। সবাই তো দেখি যে সাইড দিয়ে আটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভাপে বসায়। তো আমার হাজবেন্ড কিন্তু এই প্রেশার কুকারের মধ্যে খ্যাপসা রান্না করেছিল। তো আমি চিন্তা করলাম যে খ্যাপসা যেহেতু এটাতে ভাপে বসিয়ে রান্না করেছে, তো আমি আজকে কাচ্চিটাও এটাতে রান্না করে দেখি একটু ভিন্নভাবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে যেহেতু হঠাৎ মেহমান আসতেছে বলছে। তো আমি এখানে মাংসটার উপরে সুন্দর করে চালগুলা বিছিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে আলুগুলা দিয়ে আলুটার উপরে আবার একটুখানি মানে হাফ সিদ্ধ যে বাসমতির চালটা এটা আবার একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর এখানে আমি লিকুইড দুধ ছিল সেই দুধটা আমি দিয়ে দিয়েছি। আমার ঘিটা বাসায় কম ছিল দেখে আমি লিকুইড দুধের সাথে ঘিটা মিক্সড করতে পারিনি। আপনারা দুধের সাথে একটু ঘি মিশিয়ে নেবেন, কারণ আমার যে এতটুকু ঘি আছে এটা আমি পরে উপরে দেওয়ার জন্য রেখে দিয়েছি। তো হচ্ছে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে ভেঙে তারপর এটা আমি ছড়িয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমি একটা মাসুলদানি দিয়ে সুন্দর করে একটু মানে গর্ত গর্ত করে দেওয়ার হচ্ছে ভিতরের থেকে যেই মশলার যে ভাবটা বা যে ইয়াটা আছে এটা যেন উপরের গুলাও আসে সেই জন্য। আর এই তো দেখেন আমি একটু ঘি উপরে দিয়ে দিলাম। তো ঘিটা আমি সুন্দর করে দিয়েছি আর ভাবটা সুন্দর করে আসলে না উপরে নিচে সুন্দরভাবে হবে। এটা একটা নতুন টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো যাই হোক আমি এখন প্রেসার কুকারের মুখটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে আমি একদম লো আছে, একেবারে লো আছে আমি এটা প্রায় 40 মিনিটের মতন আমি চুলাতে বসিয়ে দেব। তো আমি চুলাটা জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন একদম লো আছে। তো আমি 40 মিনিট পর আবার চলে আসব। এই যে দেখেন 40 মিনিট পর চলে এসেছি আর খুবই এক্সাইটেড হয়ে আসছি যে আমার ফার্স্ট টাইম কাচ্চি কেমন না কেমন হয়েছে, আবার আসবে নতুন মেহমান। তো শুকর আলহামদুলিল্লাহ যে দেখেন কি সুন্দর কালারটা এসেছে আর ভাতগুলা যে কি পরিমাণ সফট হয়েছে যা বলে বোঝানোর মতো না। কিন্তু একটা প্রবলেম হয়েছে কি যে নিচ দিয়ে একটু লেগে লেগে গেছে। আমার মনে হয় যে পাতিলে রান্না করলে হয়তো বা এরকম লাগতো না, কিন্তু জানি না, আপনারা কমেন্টে জানাবেন। আমি তো ফার্স্ট টাইম কাচ্চি রান্না করেছি যে পাতিলে রান্না করলে নিচ দিয়ে একটু লাগে কিনা। এটা কি শুধু আমার প্রেশার কুকারের কারণে হয়েছে না পাতিলায় রান্না করলে এরকম হয়, আসলে সত্যিই আমি জানি না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমি পাতিলে রান্না করলে হয়তো বা নিচ দিয়ে একটু লাগতো না, কিন্তু ঘ্রাণটা যে কি সুন্দর এসেছে যা বলে বোঝানোর মতো না, একদম পুরো রেস্টুরেন্টের মতো। আর হচ্ছে এই তো দেখেন আমার কাচ্চির ফাইনাল লুক খুব সুন্দর এসেছে, মানে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে। আর দুঃখের কথাটা আপনাদেরকে তাইলে বলে দেই, কাচ্চিটা রান্না বসানোর 10 মিনিট পরেই মেহমান আসছে, কিন্তু আমার ভাগ্নির পরীক্ষা হচ্ছে গিয়ে আজকে দুপুর 2টায়, 2টায় না, মানে 2টায় পরীক্ষা শুরু হবে, ও বাড়িতে যাবে ওইখান থেকে, স্কুলে যাইতে হবে 1টা 40-এ। তো সেজন্য সে 1টার দিকে এসে আমার সাথে এমন তাড়াহুড়া শুরু করছে, আমি যা শুধু তখন ভাপে বসাইছি। তো বলতেছে যে কাকি রাগ করেন না, আমি নেক্সট টাইম আবার আসবো, আবার এসে খাবো। কিন্তু যেহেতু প্রি-টেস্ট পরীক্ষা চলতেছে ওকে তো আর আমি জোর করে রাখতে পারি না। তো সেই জন্য খুবই মন খারাপ হয়ে গেছে। আর এই জন্য কথাটা বলছি যে আসলে রিজিকে না থাকলে যত চেষ্টাই করেন না কেন আপনার খাবারটা খেতে পারবেন না। আসলে হয়তোবা ওদের রিজিকে ছিল না, নয়তোবা আমি তাড়াহুড়া করে এত সুন্দর করে এত সুস্বাদু করে আমি কাচ্চিটা রান্না করেছি। আর ফার্স্ট টাইম হিসাবে আমার কাচ্চিটা অনেক মজা হয়েছে, কারণ এটা রিভিউ আমাদের বাড়িওয়ালার মেয়ে দিয়েছে। ওকে আমি আবার একটুখানি দিয়েছিলাম যে আম্মু একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ও বলতেছে যে আন্টি অনেক মজা হয়েছে। আমার ছেলে মেয়েও রিভিউ ভালো দিয়েছে। তো আমার খুব মন খারাপ হয়ে গেছিলো যে ওদেরকে আমি জোর করে রাখতেও পারলাম না, তারপরে হচ্ছে গিয়ে খাওয়াতেও পারলাম না। আর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরীক্ষা, এখানে আমি জোর করে রাখার মতো আমার কোনো শক্তি নেই। তো সেই জন্য বললাম যে আসলে রিজিকে না থাকলে কোনো কিছু খাওয়া যায় না।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।